যমুনা অভিমুখে এই মুহূর্তে কিন্তু শুরু করেছে যে তাদের যে রোড মার্চ সেটি ছিল লং মার্চ, ঢাকা মার্চ যেটি ছিল সেটি কিন্তু শুরু হয়েছে। এই মুহূর্তে এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি কিন্তু শুরু হয়েছে। আপনারা দেখছেন সরাসরি দেশবন্ধ লাইভ দেখে দেখার চেষ্টা করছি। বুয়েট শিক্ষার্থী সহ সারা দেশের প্রকৌশলী যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে পুলিশও কিন্তু এক ধরনের যদি বলা যায় তড়িঘড়ি কিন্তু পুলিশের পক্ষ থেকেও শুরু করেছে। এবং আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে কিন্তু এখানে আমরা যারা ডিসি তিনি কিন্তু রয়েছেন এবং বুয়েট সহ সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের যে প্রকৌশলী শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু এসেছেন এবং শাহবাগে 2 ঘন্টারও বেশি সময় অবস্থান করলেও এই মুহূর্তে তারা কিন্তু যমুনা অভিমুখে তাদের যে যাত্রা সেটি কিন্তু তারা শুরু করেছে। আপনারা দেখছেন সরাসরি দর্শক সরাসরি দেশবন্ধ লাইভে যুক্ত করছে। এই মুহূর্তে পুলিশের যে অবস্থান এবং শিক্ষার্থীদের যে মুখোমুখি যদি বলা যায়, কোথায় শিক্ষার্থীরা আগেই ঝুঁকে পড়ার জন্য যে বিক্ষোভ অবস্থান, এই মুহূর্তে কিন্তু যমুনা অভিমুখে শিক্ষার্থীদের যে ব্যারিকেড, আপনারা দেখছেন ঠিক এই মুহূর্তে কিন্তু পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেড কিন্তু তারা তৈরি করছে। এবং পুলিশের পূর্ব মুহূর্তে এই মুহূর্তে যদি বলা যায় এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে ঠিক যমুনার সামনে। আপনারা দেখছেন আমরা জোনের হেঁটেছি তার শিক্ষার্থীরা কিন্তু ঢুকে পড়েছে, শিক্ষার্থীরা কিন্তু ঢুকে পড়েছে এবং পুলিশের মুখোমুখি কিন্তু শিক্ষার্থীরা দাঁড়িয়ে গেছে এবং পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু এক প্রকার ঢুকে গেছে ঠিক যমুনা অভিমুখে। সরাসরি দেশবন্ধ লাইভে দেখার চেষ্টা করছি। আপনারা দেখছেন সরাসরি পুলিশের কিন্তু ভেঙে যমুনা অভিমুখে যাত্রা ঢুকে পড়েছে। আপনারা দেখছেন সরাসরি দেশবন্ধ লাইভ। পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেড কিন্তু ভেঙে বুয়েট শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু পূর্বে কিন্তু যমুনা অভিমুখে তারা 2 ঘন্টার অধিক সময় কিন্তু শাহবাগে তারা অবস্থান করছিল। আহ্বান জানিয়েছিল উপদেষ্টাদের আহ্বান কিন্তু তারা জানিয়েছিল না আসায় তারা এরপরই পরবর্তীতে কিন্তু আসলে তারা যে যমুনা অভিমুখের যে যাত্রা সেটি কিন্তু তারা শুরু করেছে। এর আগে 2 ঘন্টা তারা আসলে অপেক্ষা করেছিল। দেখছেন সাউন্ড গ্রেডের শব্দ কিন্তু আমরা শুনতে পেয়েছি। দেখছেন পুলিশের সব থেকে কিন্তু এই মুহূর্তে পুলিশ কিন্তু ঢাল তৈরি করার চেষ্টা করছে। আপনারা দেখছেন একের পর এক সাউন্ড গ্রেড কিন্তু তাদের
আপনারা দেখছেন পুলিশের সাউন্ড গ্রেড এবং পুলিশ কিন্তু মুহূর্তে আবারও দাঁড়িয়েছে এবং বুয়েট শিক্ষার্থীরা বিপরীতে অবস্থান করছেন এবং এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি কিন্তু রয়েছে। একজন এবং আবারও কিন্তু একের পর এক কিন্তু পুলিশ এই মুহূর্তে সাউন্ড গ্রেনেড দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে পুলিশ। এবং পুলিশ কিন্তু বুয়েটের যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা মুহূর্তে কিন্তু আমরা লক্ষ্য করছি যে মিছিলটি তারা ভেঙে গিয়েছিল। আপনারা দেখছিলেন দেশবার্তা লাইভ। আপনারা দেখছেন পুলিশ কিন্তু সাউন্ড গ্রেনেড এবং তারা দিয়েছে এবং বৈঠকে যারা তারা অবস্থান করছেন তাদের কিন্তু ছত্রভঙ্গ করে দিচ্ছে। যদিও বা পুলিশের ব্যারিকেড ভেঙে তারা কিন্তু আসলে যমুনা অভিমুখে সড়ক সে পর্যন্ত প্রবেশ করে ফেলেছিলেন। এবং বুয়েট শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে, যেখানে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড অতিক্রম করেই কিন্তু এক ধরনের তারা ভেতরে প্রবেশ করেছিলেন এবং এরপরে বেশ কিছু সাউন্ড গ্রেনেড কিন্তু পুলিশের পক্ষ থেকে ছোড়া হয়েছে এবং এরপরে শিক্ষার্থীরা কিন্তু আরো উত্তপ্ত হয়ে পড়ে এবং তারা কিন্তু সেই মিছিলে আবারও ভেতরে ঢোকার চেষ্টা করছে। দেখছেন সরাসরি যেখানে পুলিশ এবং শিক্ষার্থী যদি বলা যায় বুয়েটের সারা দেশ থেকে আসা শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু এক ধরনের মুখোমুখি অবস্থা রয়েছে এবং পুলিশ কিন্তু তাদের ব্যারিকেড পুলিশের ব্যারিকেড ভেঙে তারা কিন্তু আসলে ভেতরে প্রবেশ করছে না। আবারও কিন্তু পুলিশের যে ব্যারিকেড সেটা কিন্তু ভেঙে তারা ভেতরে প্রবেশ করছে। একের পর এক আমাদেরকে পুলিশেরও এক সদস্য কিন্তু আসলে
পুলিশের কিন্তু একজন আপনাকে অবশ্যই নিতে হবে। আমাদের সাথে যথেষ্ট অন্যায় করা হইতেছে, এটা কোনোভাবে আসলে গ্রহণযোগ্য না। আমরা শান্তিমতো আন্দোলন করে যাচ্ছিলাম, এরা আমাদের সাথে আবারও কিন্তু উত্তপ্ত পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যমুনা অভিমুখে যে যাওয়ার যে সড়ক, সেখানে কিন্তু বুয়েট শিক্ষার্থীরা যেমন ভিতরে প্রবেশ করে ফেলছিলেন, সেখানে কিন্তু পুলিশ লাঠিচার্জ শুরু করে এবং সাউন্ড গ্রেনেড কিন্তু পুলিশের পক্ষ থেকে ছোড়া হয়। বুয়েট সহ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্টুডেন্ট রয়েছে এবং কয়েকজন কিন্তু আহত হওয়ার দৃশ্য আমরা লক্ষ্য করি। যেমন শিক্ষার্থীরা ঠিক তেমনিভাবে শিক্ষার্থীরা যেমন আহত হয়েছে, ঠিক তেমনিভাবে পুলিশের একের পর এক সাউন্ড গ্রেনেড কিন্তু আসলে আপনারা দেখছেন সরাসরি দৃশ্যমান লাইভ। এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে সড়ক জুড়ে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি।